আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ দেখতে যাচ্ছি বাংলার কাশ্মীর সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রটি। সিলেট শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে এটি অবস্থিত। করোনাকালে শহরের যান্ত্রিকতা ফেলে সিলেটের আম্বরখানা রোড থেকে আমরা ডাবল ডেকার বাসে চড়ে রওনা দিচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখার উদ্দেশ্যে। আমাদের বাসটি আম্বরখানা থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত ভাড়া পার হেড ৬০ টাকা করে। আমরা যে রোডটি ধরে যাচ্ছি এটি হচ্ছে এয়ারপোর্ট রোড, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রোড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিলেট শহর থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত যে রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাচ্ছি তা হচ্ছে ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একনেকের প্রজেক্ট। অত্যন্ত সুন্দর ও মনোরম রাস্তাটি সম্পূর্ণ ঢালাই করা। দুপাশে সবুজের সমারোহে ছেয়ে আছে যেন এক প্রাণখোলা প্রকৃতির ছোঁয়ায় এগিয়ে চলছি আমরা সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রটি দেখার উদ্দেশ্য নিয়ে। রাস্তার দুপাশের চা বাগানের অপরূপ দৃশ্য আর মাথার উপর সুনীল আকাশ যেন ছবির মতো সুন্দর। সবুজের সমারোহে অপরূপ সুন্দরের লীলাভূমি এ বাংলাদেশ, আর সিলেট হচ্ছে যেন সে সৌন্দর্যের প্রাণকেন্দ্র। শাহজালাল শাহপরাণের পদধূলি নিয়ে গর্বিত সিলেটের পুণ্যভূমি। রূপে মা তোমায় হেরেনু পল্লে জননী, একে অপরূপ রূপে মা তোমায় হেরেনু পল্লে জননী।
কাদামাটি জলে ঝলমল করে লাবণী, হে রেণু পল্লী জননী। একে অপরূপ রূপে মা তোমায়, হে রেণু পল্লী জননী। রৌদ্রতাপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে যাও জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল। ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কবু খেলো লই অশনি, হে রেণু পল্লী জননী। কেতকী কদম যুথিকা কুসুমে বরষা গাঁথ মালিকা, পথে অবিরল ছিটাইয়া যা খেলো চঞ্চল বালিকা। কারাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, হে রেণু। আমরা ডাবল ডেকার বাস থেকে ভোলাগঞ্জ 0 পয়েন্টে নেমে সাদাপাথর মূল স্পটে যাওয়ার জন্য নৌকা রিজার্ভ করে নিই। রোদ থেকে রক্ষার জন্য একটি করে পছন্দমতো ক্যাপও কিনে নিয়েছি। নৌকায় ধলাই নদী হয়ে নীল আকাশ, সাদা মেঘের ভেলা, সুনীল জলরাশি আর সামনে ভারতের মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে সাদা পাথরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এতক্ষণ যে পাহাড় দূর থেকে দেখা যাচ্ছিল তা এখন আমাদের খুব কাছে। সুনীল আকাশ, আকাশের সাথে মিশে আছে পাহাড়ের সবুজ। নীল আর সবুজ মিলে এক অপরূপ দৃশ্যের অবতারণা করেছে। মুগ্ধ দৃষ্টিতে দেখছি আমরা। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর, অপরূপ সৌন্দর্যের প্রাচুর্যে ভরা সিলেট বিভাগ। সবখানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কোল ঘেঁষে পাথুরে নদী, ঝর্ণা, বন, চা বাগান, নীল জলরাশির হাওর, কি নেই এখানে। সিলেটের এমন প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষের ভিড় জমান প্রতি বছরেই। সিলেটের অসংখ্য পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম নয়নাভিরাম ভোলাগঞ্জ সাদা পাথর। কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর উৎসমুখে এর অবস্থান। 2টি পাতা 1টি কুড়ির দেশ সিলেট। সীমান্তবর্তী একটি নদীর নাম ধলাই। ধলাই নদীর উৎসমুখে 5 একর জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা সাদা পাথর। ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল। ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল। সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে ছোটে চলা গন্তব্য তৃষ্ণার্ত ধলাইয়ের বুক। স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার। ধলাইয়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা শোভা বাড়িয়ে দিয়েছে হাজারো গুণ। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোত নয়ন জোড়ায়। শীতল জলের স্পর্শে প্রাণ জড়িয়ে যায় নিমেষে। পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা পানির কলকল শব্দে যেন পাগল করা ছন্দ। বরফ গলার মতো ঠান্ডা সেই পানি। দীর্ঘ কয়েকটি মাস করোনার মধ্যে ঘরবন্দি মানুষেরা, ভ্রমণ পিপাসু মানুষেরা ছুটে এসেছে আজ ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। শহরের যান্ত্রিকতা ফেলে সিলেটের আম্বরখানা থেকে ডাবল ডেকার বাসে আমরা আসার সময় আপনাদেরকে দেখিয়েছি মনোরম দৃশ্যগুলো। নৌকা চলতে চলতে চোখে পড়ে মেঘালয়ের পাহাড়, আর মনে হয় আকাশ হেলানো উঁচু উঁচু পাহাড়ের সারি। তবে আমরা এখানে যারা আসি, পরিবেশ যেন হুমকিতে পড়ে এমন কিছু যেন আমরা না করি। প্লাস্টিকের বোতল, খাবারের এগুলো যেন আমরা এখানে ফেলে না যাই।
এই পর্যটন স্থানটি ভারত সীমান্তবর্তী, কাছাকাছি না যাওয়াই ভালো। এই নদীটি পার হলেই ভারত। বর্ডার গার্ড সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে আমাদের। আর খুব গভীর পানিতে নামা যাবে না, এখানে কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটে, তাই আমরা সাবধান থাকব। যতটুকু সম্ভব নিজেদেরকে কন্ট্রোল রেখে আমরা আনন্দ উপভোগ করব। তাহলে চলুন আমরা দেখি